যারা শুধুমাত্র পরিস্থিতির ওজোর দেখে পিছিয়ে সরে যায় তাদের জন্য এই লোকটি একটি উদাহরণ। পরিস্থিতি মোটেও অনুকূল ছিল না। সে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করেছিলেন। তারপর বহুদিন অভিনয় করার পরও বাংলা সিনেমায় খুব বেশি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। বাংলা সিনেমা তার অভিনয় সত্তাটাকে সেইভাবে ব্যবহার করতে পারেনি। তার ভিতর লুকিয়ে থাকা প্রতিভার সন্ধান পেয়েছিলেন বাংলা সিনেমার অন্যতম পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তাই তার পরিচালিত সিনেমাতে ওই প্রতিভাবান অভিনেতাকে কাজে লাগিয়েছিলেন যিশুর মধ্যে লুকিয়ে থাকা অভিনয় সত্তাটাকে। কিন্তু তারপর ঘটে এক মর্মান্তিক ঘটনা। ঋতুপর্ণ ঘোষ আমাদের ছেড়ে পাড়ি জমান পরলোকে। ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর পর থেকে বাংলা সিনেমা জগৎ তার প্রতিভা সত্তাটাকে তেমনভাবে কাজে লাগাতে পারেনি। এরপর যিশু নিজেকে প্রমাণ করার জন্য দক্ষিণ সিনেমাগুলোতে কাজ করা শুরু করেন এবং নিজেকে এমনভাবে তৈরি করেন যে কোনো চরিত্রের জন্যই তিনি পারফেক্ট। এরপর তিনি বাংলা ও হিন্দি বেশ কিছু সিনেমা উপহার দেন। তার অভিনয় সত্তাটাকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিগুলো ফুটিয়ে তুলতে সক্ষম হন। এখন তিনি বড় বড় পরিচালকদের প্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম তালিকায় থাকেন। জীবনে বহু স্ট্রাগলের পর যিশু সেনগুপ্ত একজন সফল অভিনেতা।